السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد। আজকের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এপিসোড নাম্বার হচ্ছে 22, 11 এপ্রিল 2026। আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা বসেছি। আশা করছি আপনারা প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং প্রশ্নোত্তরের এই সেশনটাকে উপভোগ করবেন। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া। সময়ের দিকে লক্ষ্য রেখে কখনো আমরা প্রয়োজন হলে দলিল ভিত্তিক আলোচনা করব এবং কখনো সংক্ষিপ্ত উত্তরে যাব। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এবং বিমান্নিহি ওয়া কারামিহি আমরা আপনাদের যথাসম্ভব বেশি প্রশ্ন নিতে সমর্থ হব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন একজন বোনের। তিনি বলেছেন, আমার স্বামী দিনের পথে অনাগ্রহ দেখায়। তিনি কারোর সামনে সালাত পড়তে রাজি নন। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সালাত পড়েন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই বেখেয়াল। মসজিদে যেতে বললে কোনো না কোনো কারণ দেখিয়ে যান না। কোনো দিনই মজলিসেও না গিয়ে পালিয়ে বেড়ান। তার আগে হারাম কাজে লিপ্ত হওয়া ছিল তার সমস্যা, যেমন নেশা বা পর্ণ দেখা ইত্যাদি। এখন সব সময় না করলেও আমার ধারণা মাঝে মাঝে তিনি এসব অভ্যাসে সম্পৃক্ত থাকেন। সারাদিন প্রায় ঘুমান। যতক্ষণ বাসায় থাকেন বেশিরভাগ সময় তার অফিস রুমে থাকেন। এই অভ্যাস 5 বছর বিয়ের পর থেকে আমি দেখছি। কোনোভাবেই তাকে বদলানো যাচ্ছে না। সেক্ষেত্রে স্ত্রীর কি করণীয়? উল্লেখ্য, স্ত্রীকে দিন পালনে তিনি বাধা দেন না। তাকে তার মতো থাকতে দিতে হবে, এমনটাই তিনি চান। আমরা আপনাকে, বোনকে আর কি, প্রথম যে কথাটা বলবো সেটি হচ্ছে আপনি আল্লাহর কাছে নিজেকে নিবেদন করুন, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে হেফাজত করেন এবং তিনি যেন আপনার স্বামীর ইতিবাচকভাবে তার অন্তরকে পরিবর্তন করে দেন, তাকে দিনমুখী করেন। একজন স্ত্রী অবশ্যই তার স্বামীকে দিনের দিকে আনার ক্ষেত্রে বিরাট রোল প্লে করতে পারে এবং একজন স্বামীও তার স্ত্রী যদি অনুরূপ হন যে দিন তেমন পালন করেন না, তাহলে তাকেও তিনি দিনের দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করতে পারেন। এটাকে আপনার নিজের মতোই কাস্টমাইজ করতে হবে। আমরা শুধু আপনাকে কিছু পরামর্শ দিতে পারি। প্রথমত, আপনার স্বামীর এই অনাগ্রহের কারণে বা দিনদারি না থাকার কারণে আপনি হতাশ হবেন না। আপনি নিজের দিনদারিকে শতভাগ রক্ষা করুন। ঈমান আমলের যে চর্চা সেটা বজায় রাখুন, কোরআন অধ্যয়ন করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, তাহাজ্জুদ পড়ুন। 5 ওয়াক্ত সালাত সহ ফরজ ওয়াজিব আমলে কোনো ঘাটতি যেন না হয় সেটা আপনি করুন। আর আপনি আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করতে থাকুন। তার সাথে মান অভিমান একটু কমিয়ে দিন, কারণ এ সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায়, স্ত্রী স্বামীকে অপছন্দ করতে থাকেন এবং তার সাথে মিসবিহেভ করতে থাকেন, অসহায়তা করতে থাকেন, যাতে এই স্বামী স্ত্রীর ব্যাপারেও বিরক্ত হন এবং দিনদারির ব্যাপারে আরো বেশি বিরক্ত হন। যাই হোক, এভাবে চিরজীবন তো চলা যাবে না। একটা সময় আপনি অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার স্বামী মূলত দিনের মৌলিক বিষয়গুলো পালন করছেন কিনা, যেমন তার মধ্যে সালাত অন্যতম। তিনি যদি আপনার কোনো পরামর্শই না মানেন এবং দিনের মৌলিক আমলগুলো না করেন, বিশেষ করে সালাত না পড়েন, তাহলে এই বিয়ে টেকানো তো কঠিন হবে, তাই না? আমাদের ওলামায়ে কেরাম সালাত তরক করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যারা ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে তারা কুফরি করে বলে তিনি ঘোষণা দিয়েছেন। ফলে দ্বীনের মৌলিক আমলগুলো যদি আপনার স্বামী পরিপালন করেন, তখনই আপনাদের বিয়েটা টিকে থাকবে।
আর যদি তিনি দ্বীনের মৌলিক আমলগুলোকে পরিহার করেন এবং ইসলাম থেকে সরে যান, যে কারণে তিনি আর মুসলিম হিসাবে অভিহিত হন না, এমন হন, নিজেকে নিজে মুসলিম বললেই তো হবে না। ইসলামিক বিধান অনুযায়ী এবং ইসলামিক স্কলারদের ফতোয়া অনুযায়ী অবশ্যই তাকে মুসলিম থাকতে হবে, তাহলে আপনাদের বিয়ে টিকে থাকবে। তো যাই হোক, আমি তাহলে যে ডিসকাশন করলাম তার মূল কথা হলো, আপনি আপনার স্বামীকে দ্বীনের দিকে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করুন এবং এর মধ্যে লক্ষ্য করুন তিনি ইসলামের চৌহদ্দির মধ্যে আছেন কিনা। যদি থাকেন তাহলে কিছু বদভ্যাস তো মানুষের থাকে, এগুলোকে পাল্টানোর জন্য সময় লাগে, সে সময়টা আপনি নেন। কিন্তু যদি তিনি কোনো মতেই দিনের মধ্যে না থেকে দিন থেকে বের হয়ে যান, তাহলে আপনাকে তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে রিথিঙ্ক করতে হবে। আল্লাহ যেন সহজ করে দেন, আমি সে দোয়া করছি। একজন ভাইয়ের প্রশ্ন, তিনি বলছেন, আমার প্রশ্নটি হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কে। অনেক কোম্পানি 0% ইন্টারেস্টে অনেক সময় বিভিন্ন মেয়াদে, যেমন 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস, এইসব মেয়াদে তারা বিভিন্ন জিনিস ক্রয় করার সুযোগ দিয়ে থাকে। আবার অনেক সময় দেশের বাইরে ভ্রমণ করার সময় কেনাকাটা করার জন্য ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। বাংলাদেশে কিছু ব্যাংক আছে, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিটি ইসলামী ব্যাংক, যারা দাবি করে তারা এগুলো ইসলামী শরিয়া মোতাবেক মেনটেন করে। এসব ব্যাংক থেকে কি ক্রেডিট কার্ড নেওয়া যাবে? আমাদের ইসলামী শরিয়া বিষয় কি বলে জানালে খুব উপকৃত হব। প্রথমত, ক্রেডিট কার্ড হচ্ছে সুদভিত্তিক একটা কার্ড, যেটাকে আমরা বলবো যে তারা আহ, তাদের ক্লায়েন্টদেরকে অন ক্রেডিটে টাকা ধার দিয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ মওকুফ করে, যেমন 40 দিন, 45 দিন অথবা 60 দিন। এবং কোনো কোনো কেনাকাটার ক্ষেত্রেও তারা সেখানে সুদ আরোপ করে না, যেটা বললেন 0% ইন্টারেস্ট। এই যে একটা চুক্তিনামা, এতেই বোঝা যায় এই নির্দিষ্ট কয়েকটি বিষয় বাদ দিলে তাদের পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সুদ ভিত্তিক। অতএব ক্রেডিট কার্ড ইসলামী শরিয়া সম্মত মোটেই নয় এবং ইসলাম কখনোই ক্রেডিট কার্ডকে অ্যালাউ করে না। আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন। ডেবিট কার্ড দিয়ে যে কোনো অনলাইন কেনাকাটা করা যায় এবং যে কোনো অনলাইন পেমেন্টও দেয়া যায়। আর এখন তো ক্রেডিট কার্ডও লাগে না, এখন তো যেমন সেলফিন, যেটা ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আছে, অথবা সিটি টাচ বা এরকম বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে কিন্তু পে করা যায়। অনলাইন পে একদম ফ্রিকোয়েন্টলি করা যায়। তাহলে ক্রেডিট কার্ডের আগে যে দৌরাত্ম্যটা ছিল, একক প্রভাব ছিল, সেটা কিন্তু চরমভাবে এখন ক্ষুণ্ণ হয়েছে। অর্থাৎ এই ক্রেডিট কার্ড সিস্টেমের বাইরেও আপনি ডেবিট সিস্টেমে নানাভাবে পে করতে পারেন, কেনাকাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ক্রেডিট নামক কনভেনশনাল কিংবা সুদ সিস্টেমে কেন যাচ্ছেন? এটা সেরিয়া এই জন্য অ্যালাউ করে না। আর ক্রেডিট কার্ডের বিকল্প হিসাবে ইসলামী ব্যাংকগুলো যে কার্ডগুলো বের করেছে, সেটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। সর্বশেষ আপনি যখন এই ধরনের কার্ডগুলো কিনতে যাবেন, দেখতে হবে তারা শরিয়া লঙ্ঘনগুলোকে বন্ধ করেছে কিনা। ক্রেডিট কার্ড সিস্টেমের মধ্যে অনেকগুলো শরিয়া লঙ্ঘন আছে, সেটা তারা বন্ধ করেছে কিনা। এবং তারা এই সিস্টেমের মধ্য দিয়ে তারা যে কার্ডের ফ্যাসিলিটিগুলো তৈরি করেছে, সেগুলো শরিয়া সম্মত কিনা। এখন কার্ডের মাধ্যমে কেনা বেচা কিংবা মানুষকে ধার কর্জ দেওয়া, এগুলো কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয়। একটা প্রতিষ্ঠান আপনাকে ধার দিতেই পারে, কিন্তু সেটা সুদের ভিত্তিতে হতে পারবে না। এবং আপনি এই কার্ড থেকে নানা অনলাইন কেনাকাটার ফ্যাসিলিটি নিতে পারেন, এটাও তো শরীয়ত নিষেধ করছে না। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে সুদ, গরর কিংবা জুয়া এগুলো থাকতে পারবে না। তো একজন মুসলিম হিসাবে আপনি কার্ডের সবকিছু বুঝেন, এই কার্ডের মধ্যে সুদ আছে কিনা এটা কি বুঝবেন না? এই কার্ডের মধ্যে গরর বা অ্যাম্বিগুইটি আছে কিনা, অস্পষ্ট কোনো চুক্তির কোনো বিষয় আছে কিনা, এবং এই কার্ডের মধ্যে লেনদেনের ক্ষেত্রে জুয়া বা গ্যামলিং নামক কোনো কিছু চলে আসে কিনা।
এটা আমাদেরকে দেখতে হবে। যদি এগুলো মুক্ত থাকে তাহলে আপনি যে কোনো কার্ড ইউজ করতে পারেন। এখন তো কার্ড অনেক আছে, অনেক ধরনের কার্ড পাওয়া যায় এই সমস্ত লেনদেনগুলোকে কমপ্লিট করার। কিন্তু প্রচলিত যে ক্রেডিট কার্ড, ক্রেডিট সিস্টেম বেসড অন ইন্টারেস্ট, এটা সম্পূর্ণ হারাম। এটাকে আপনি কোনোভাবেই অ্যালাউ করতে পারেন না। আমাদেরকেও আগে ভুল বোঝানো হতো, বলতো যে ক্রেডিট কার্ড ছাড়া তো এখন চলা কঠিন ইউরোপে, আমেরিকা। কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি সেখানেও ডেবিট কার্ড আছে এবং ডেবিট কার্ড দিয়ে আপনি চলাফেরা করতে কোনো অসুবিধা নাই। তবে আধুনিক ব্যাংকিং, কনভেনশনাল ব্যাংকিং এবং অর্থনীতি মানুষকে ক্রেডিটে সম্পৃক্ত করতে চায় বলে তারা ক্রেডিট কার্ডের বাজারজাত মার্কেটিং করে থাকে। ডেবিট কার্ড যে বিকল্প হতে পারে এটা কেউ বলে না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে একটা ধারণা সাধারণ মানুষের তৈরি হয়েছে ক্রেডিট কার্ড ছাড়া আজকে অচল। এই কথাটা একদমই সত্য নয়। ক্রেডিট কার্ডের বহু বিকল্প এখন রয়েছে, আগেও ছিল। কিন্তু হয়তো ক্রেডিট কার্ডে যে ক্রেডিটটা আপনি পাচ্ছেন সুদের ভিত্তিতে, সেটা হয়তো ডেবিট কার্ডে বা অন্য সিস্টেমে পাওয়া যায় না। আর বাণিজ্যিক ব্যাংকগুলো বিনা সুদে, বিনা কোনো ধরনের ইনকাম ছাড়া কেন ক্রেডিট দিবে বলো তো? বলেন তো, কেন তারা ধার দিবে? তো ফলে আমরা এই সিস্টেমটাকে মনে করি যে এই সিস্টেমের কার্ডগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আর যেগুলো ইসলামী ব্যাংকগুলো ব্যবহার করে, সেটা আমি আগেই বলেছি যে দেখতে হবে যে শরিয়া লঙ্ঘনগুলোকে তারা বন্ধ করতে পেরেছে কি না। যদি পারে তাহলে ওকে, যদি না পারে তাহলে ওকে নয়। একজন বোনের প্রশ্ন, হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল, কাফন যাবতীয় দেওয়া যাবে কিনা? অর্থাৎ একজন মহিলা, তিনি মারা গিয়েছেন হায়েজ অবস্থায়, তাহলে তাকে গোসল দিয়ে কাফন দেওয়া যাবে কিনা? কাফন তো আর গোসলের আগে না, তাই না? গোসলটা আগে, তারপরে কাফন। হ্যাঁ, দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আরেকজন বোনের প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন, বড় কুফর ও ছোট কুফর বা কুফরি বৈশিষ্ট্য কোনগুলো? ছোট কুফর থেকে তওবা কিভাবে করতে হবে? বড় কুফর হচ্ছে সেই ভয়াবহ কুফর যেগুলো করলে মানুষ মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আর ছোট কুফর হচ্ছে আহ, এমন কিছু বড় কবিরা গুনাহের কাজ যেগুলো মানুষকে বড় কুফরের দিকে ঠেলে দেয়, কিন্তু স্টিল এখনো বড় কুফরি বলে পরিগণিত হয় নাই। তাহলে এই ধরনের ছোট কুফরি কবিরা গুনাহ বলে গণ্য, যেটার জন্য তওবা খুবই জরুরি। সেক্ষেত্রে এটা তাকে মুসলিম মিল্লাত থেকে বের করে না। তাহলে বড় কুফরি আর ছোট কুফরির মধ্যে এটা হলো পার্থক্য। কুফরুন দুনা কুফর, বড় কুফরি তার নিচে ছোট কুফরি। ফলে আহ, আহ, মানে ছোট কুফরি হলেও তার থেকে কিন্তু আমাদেরকে তওবা করতে হয়। আর বড় কুফরি থেকে তওবা না করলে মুসলিমই হওয়া যায় না, ইসলামে আবার ফিরে আসা যাবে না। এর অনেক উদাহরণ আছে। কেউ যদি কোরআনের কোনো আয়াত অস্বীকার করে তাহলে এটা বড় কুফরি। কেউ যদি কোরআনকে অস্বীকার করে তাহলে এটা বড় কুফরি। কেউ যদি ইসলামের কোনো রোকন অস্বীকার করে তাহলে এটা বড় কুফরি। আল্লাহর কোনো বড় মানে নির্ধারিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, রুবুবিয়তকে অস্বীকার করে, উলুহিয়তকে অস্বীকার করে, আল্লাহর কোনো সিফাতকে যদি কেউ অস্বীকার করে, অসংখ্য, এগুলো হলো কুফরি। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। আর কুফরির বিপরীত হলো ইমান। ইমান মানে হলো স্বীকার করা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত ওহী এসেছে জানিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন, যত তথ্য, সেগুলোর প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে ঈমান। এটা হলো ঈমান। আর ছোট কুফরি হচ্ছে যেমন এমন সব বিষয় আহ, লিপ্ত হওয়া যেটা বড় কুফরির দিকে পৌঁছায় না। আমরা যেমন উদাহরণ দিতে পারি, যদি আহ, কেউ আহ, আম, যেমন আহ, আমলি কোনো কুফরি করে, কিন্তু সে পুরোপুরিভাবে আল্লাহর কোনো বিধানকে সরাসরি অস্বীকার করছে না। যে সমস্ত আমলকে অনেক সময়ই ইসলাম কুফর বলে আহ, স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেটা আহ, পাপের কারণে বলেছে।
বড় পাপের কারণে বলেছে। যেমন মানুষকে গালি দেওয়া কুফরি, অথবা তাকে হত্যা করা কুফরি, মুসলিমদেরকে। এই যে আহ, মানে শরিয়া যে শব্দগুলো এখানে ইউজ করেছে তার ভয়াবহতা উল্লেখ করে এখানে বলা হয়েছে। তাহলে এই জিনিসগুলো আসলে বড় কুফরি নয়। কোনো মুসলিম আরেক মুসলিমকে হত্যা করলে সে আসলে অমুসলিম হয়ে যাবে না, বরং তার শাস্তি হবে, যেহেতু সে ইসলামের মধ্যে আছে, ইসলামের সকল শাস্তি তার উপর প্রযোজ্য হবে। এবং এই হত্যাকারী সে কিন্তু নামাজও বাদ দেবে না, তাই না? তো এইভাবে আমরা দেখতে পাই যে ইসলাম কিছু কিছু আমলকে কুফরি বলে উল্লেখ করেছে, বাট এটা কবিরা গুনাহ বোঝানোর উদ্দেশ্য, এটা বড় কুফরি উদ্দেশ্য নয়। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন, এটা 5 নম্বর প্রশ্ন। বলেছেন যে যে ব্যক্তি আমার খারাপ বা ক্ষতি চায় এমন মানুষ বা শত্রুকে পরাস্ত বা ধ্বংস করার জন্য একটা কাগজে তার নাম লিখে সূরা লাহাব পড়ে তাতে ফু দিতে বলা হয়েছে, অজু সহকারে করতে বলা হয়েছে, সূরা লাহাব পড়ার আগে আস্তাগফিরুল্লাহ 3 বার, দরুদ ইব্রাহিম 3 বার, তারপর কাগজে নাম লিখে সূরা লাহাব 3 বার পড়ে ওই কাগজে নামের উপর ফু দিতে বলা হয়েছে। এই কাজগুলো কি আসলে শরিয়া সম্মত? কোরআন হাদিসের আলোকে এই ধরনের কোনো কিছু করা যায় আছে কি? না, শরিয়া সম্মত এমন কোনো কাজ নেই। এটা এক ধরনের বড় বেদাহ, এবং অনেকটা আহ, আহ, মানে শয়তানি পন্থায় মানুষকে জাদুটোনা করার মতো। হ্যাঁ, ইসলামী শরিয়তে এই ধরনের কোনো আমল নেই, কোরআন হাদিসে এই ধরনের কোনো কিছুই বলা হয়নি। মানুষের ক্ষতি করা জাদুটোনার মাধ্যমে, এটাকে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি বলেছেন, অতএব সেটা করা যাবে না। আরেকজন বোনের প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য কি মৃত ব্যক্তির জন্য কি কি ইবাদত করা যায় দাফনের পূর্বে, বা কি কি কাজ থাকে মৃত ব্যক্তির জন্য? 4টা জিনিস প্রথমে করণীয়। প্রথমে, মানে যিনি মারা গিয়েছেন তাদের কথাই আমরা বলছি, মৃত্যুর আগের বিষয় নিয়ে আমরা কথা বলছি না। আহ, মৃত ব্যক্তির প্রথম কাজটা হচ্ছে তাকে গোসল দেওয়া, এবং তারপরে তার কাফনের ব্যবস্থা করা। হ্যাঁ, এটাকে বলা হয় তাজহিজুল মাইয়িত ওয়া তাকফিনুহু ওয়া তাদফিনুহু। তাজহিজুল মাইয়িত মানে মৃতকে দাফন কাফনের আগে আগে প্রস্তুত করে নেওয়া গোসলের মাধ্যমে, তারপরে কাফন, তারপরে দাফন অর্থাৎ কবরস্থ করা। আচ্ছা, এখন তাকফিনের আগে আরেকটা কাজ আছে, সেটা হলো সালাতুল জানাজা, জানাজার সালাত পড়া। মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত পড়া এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক মৃত ব্যক্তিকে সামনে রেখে যদি জানাজার সালা পড়ে, তাহলে সেটা আদায় হয়ে যাবে, সবাইকে পড়তে হবে না, তবে সবার জন্য সেখানে অংশগ্রহণ করা এটা এটা মুস্তাহাব। আর কেউ যদি আহ, কোনো মুসলিমকে জানাজা না পড়েই দাফন কাফন করে ফেলে, তাহলে এটা তো সবাই গুনাহগার হবে, ওই এলাকার সবাই গুনাহগার হবে। আচ্ছা, এছাড়া আরো কিছু মৃত ব্যক্তির আম, আমল থাকে এখানে। মৃত ব্যক্তির জন্য ইবাদত বলতে যে শরঈ আমল আমরা এটা বুঝি, সেটি হচ্ছে তার দাফন কাফনের পরে তার ওসিয়তনামা বাস্তবায়ন করা, এবং তারপরে তার ঋণ পরিশোধ করা, এবং সর্বশেষ তার যে পরিত্যক্ত সম্পত্তি আছে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। তাহলে দাফন কাফনের পরে তার ওসিয়ত, যেটা তিনি সর্বোচ্চ 1/3 পর্যন্ত করতে পারেন তার টোটাল সম্পত্তির, সেটা বাস্তবায়ন করা, এবং তারপরে ঋণ পরিশোধ করা, এবং তারপরে মিরাস বন্টন করা। আর এরপরে আর কি করা যেতে পারে, তাই না? কি কি ইবাদত করা যেতে পারে? হয়তো আপনি আরো বোঝাচ্ছেন যে কুলখানি করা যাবে কিনা। না, কুলখানি করা যাবে না। মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান যেটা অন্যান্য ধর্ম করে থাকে, সে ধরনের কোনো অনুষ্ঠান করা যাবে না। এখন এই যে কুলখানি, এটা এটা আসলে শ্রাদ্ধ অনুষ্ঠান। এই ধরনের কুলখানি এটা বেদাহ, এবং আহ, মৃতের উদ্দেশ্যে এই যে খাবারের জিয়াফতের যে ব্যবস্থা করা, কাঙ্গাল ভোজের যে ব্যবস্থা করা মৃতের পরিবার করে থাকে, এটাও বড় ধরনের বেদাহ। এবং সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ এটাকে ফেরাউনের সুন্নত বলেছেন।
তার মানে হচ্ছে এটা খুবই গর্হিত একটা কাজ, যেটার দ্বারা মূলত মৃত ব্যক্তি কোনো উপকৃত হয় না। আর আব্দুল্লাহ ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হয়েছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃতের আত্মীয় স্বজন যদি এভাবে অন্য মানুষদেরকে খাওয়াতো, এটাকে নিয়াহা অনুষ্ঠান বলতাম। নিয়াহা মানে বিলাপ অনুষ্ঠান, অর্থাৎ এই ধরনের পাপ কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যারা মৃত ব্যক্তিকে সামনে রেখে নিয়াহা অনুষ্ঠান করে তার জন্য মৃত ব্যক্তির কষ্ট হয়, তাকে আযাব দেওয়া হয়। তো এজন্য মৃত ব্যক্তি মৃত্যুর আগে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে আমার জন্য যেন এই সমস্ত বিদআতি অনুষ্ঠান করা না হয়। আর যেটা করা যাবে সেটি হচ্ছে, মানে যে ইবাদতগুলোর কথা আপনি বলছেন, তার নামে সাদাকা করা যাবে, তার নামে ওয়াকফ করা যাবে। তার যদি কোনো হজ ফরজ থাকে সেই হজটাকে বদলি হজ হিসাবে আদায় করা যাবে, তার জন্য দোয়া করা যাবে। হ্যাঁ, তাহলে এগুলোই হচ্ছে ইবাদত যেগুলো মৃত ব্যক্তির জন্য করা যাবে। একজন বোনের প্রশ্ন, 2025 সালের রমাদান রমাদানে হিসেব করা জাকাতের টাকা দিয়ে অসচ্ছল ভাইকে বাড়ি করার জন্য কিছু টাকা রেখে দেওয়া হয়েছে যা এখনো কার্যকর হয়নি। এর মধ্যে 2026 সালের জাকাতের হিসাব করা হয়েছে এবং তা ডিস্ট্রিবিউটও করা হচ্ছে। এমত অবস্থায় জাকাত দাতার বিষয়ে হুকুম কি? আর বাড়ি করার জন্য জমি কিনতে জাকাত কি দেওয়া যাবে? আহ, আপনার ভাইকে আপনি জমি কেনার জন্য জাকাত দিতে চাচ্ছেন, তাহলে হিউজ টাকা। তো আপনার ভাইয়ের কি অবস্থা সেটা আপনি বলেননি, অসচ্ছল বলেছেন। এখন তাকে থাকার একটা সংস্থান করে দিতে চাচ্ছেন। এটা যদি আহ, মানে রিজনেবল হয়, অর্থাৎ ভাইয়ের থাকার কোনো সংস্থান নাই, তাকে জাকাতের টাকা দিয়ে একটা ঘর করে দিতে চাচ্ছেন এবং ঘরের সমপরিমাণ জমিও 1% 2% কিনে নিতে চাচ্ছেন, এতে শরীয়তের কোনো সমস্যা নেই। শরিয়া আপনাকে পারমিট করে ঘরহীন লোকদেরকে একটা ঘরের ব্যবস্থা করা। আর ঘরের ব্যবস্থা করলেও যে সে ধনী হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, কিন্তু মানুষের অন্ন বস্ত্র সংস্থান, হ্যাঁ, শিক্ষা চিকিৎসা, এগুলো মানুষের অতীব জরুরি বিষয়। অতএব কেউ যদি নিজের সংস্থান করতে না পারে, তাহলে জাকাতের টাকা থেকে তাকে এই সমস্ত সংস্থানে সাহায্য করতে শরীয়তের কোনো বাধা নাই। কিন্তু যেটা আপনি করেছেন সেটা হলো 2025 সালে আপনার আরবি সাল অনুযায়ী যে জাকাতটা এসেছিল, আপনি কিন্তু ভাইয়ের জন্য যেটা হেল্প করতে চেয়েছিলেন সেটা আপনি কার্যকর করেন নাই। তাহলে এই টাকাটা কোথায় সেটাও আপনি বলেন নাই। এই টাকাটা যদি আপনি নিজের টাকার মধ্যে থাকে তাহলে এটা অত্যন্ত গর্হিত কাজ এবং আপনি অন্যায় করেছেন। জাকাত বের করার পরে খুব দ্রুত এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। আপনি আপনার ভাইকে তাহলে দিয়ে দেন, অথবা তার জন্য কিছু করে দেন তার কনসেন্ট নিয়ে। হুম। এর মধ্যে 2026 সালের মধ্যে রমাদানও শেষ হয়ে গেছে। আপনারা হয়তো রমাদান মাসে হিসাব করেন বা অন্য যে কোনো মাসে যখনই ফরজ হয় তখন হিসাব করা উচিত, এটা রমাদানের সাথে সবসময় সম্পর্কিত নয়। তাহলে আপনার জাকাত কিন্তু ডিউ হয়ে গেছে, খুব দ্রুত ডিউ জাকাতটা আদায় করার চেষ্টা করুন। 8 নম্বর প্রশ্ন, এটাও একজন বোনের প্রশ্ন, বলেছেন সূরা আল বাকারার 102 নম্বর আয়াতের হারুত মারুতের ব্যাপারে জানতে চায়। তারা কি ফেরেশতা ছিলেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা বলেছেন ইন্নামা নাহনু ফিতনাহ, আমরা পরীক্ষা, ট্রায়াল, তোমাদের জন্য একটা ট্রায়াল। তারা বলেছিলেন যে তোমরা আমরা যে জাকাত শেখাচ্ছি, আমরা যে জাদু শেখাচ্ছি তোমরা সেটা শিখো না, কারণ জাদু শেখাটা কুফরি। হ্যাঁ, সেখানে ফালা তাকফুর, এই কথাটা আল্লাহ তাদেরকে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ট্রায়াল হিসেবে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাদুটোনা শেখাতেন, যেটা স্বামী স্ত্রীর মধ্যে তফরিক করতো, তাদেরকে আলাদা করে দিত। এবং আহ, তারা আল্লাহর অনুমতি ক্রমে এই জাদুটা শিখিয়েছেন যাতে মানুষকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। এবং তারা মানুষকে তাম্বিও করে দিয়েছেন যেন তারা জাদুটোনা চর্চার মাধ্যমে কোনো কুফরি না করে। এটা হলো খুব সংক্ষেপে তাদের সম্পর্কে বলা। আপনি সূরা আল বাকারার হারুত মারুতের এই ঘটনাটুকু তর্জমা পড়লে অনেক কিছু জানতে পারবেন এবং ব্যাখ্যা পড়লে তো আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, সেটাও একটা বোনের প্রশ্ন, একটা ছাগল একাধিক জীবিত ব্যক্তি বা একাধিক ব্যক্তির নামে সাদাকা করা যাবে কি? সাদাকা অর্থাৎ তারা এই ছাগল থেকে দুধ খাবেন,
অথবা জবে করলে গোশত ভাগ বাটোয়ারা করে নেবেন। এই শর্তে তাদের মধ্যে সাদাকা করতে কোনো অসুবিধা নাই। একটা পরিবারকেও একটা ছাগল সাদাকা করা যায়। কিন্তু যদি ছাগল কোরবানি করতে হয় তাহলে একজন ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি করতে হবে ঈদুল আজহা উপলক্ষে, অথবা হজের সময় হাদি, যেটা হজ্জে কিরান কিংবা হজ্জে তামাত্তুরের ক্ষেত্রে একজনের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি হবে। আর সাদাকার ক্ষেত্রে এই শর্তটা নাই, কারণ সাদাকা মানেই তো কোরবানি করা নয়। আপনি দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তিকে একটা ছাগল দিলেন, ছাগলের দাম 20,000, তারা সেটা বিক্রি করে তিনজনে ভাগও করে নিতে পারবে, অথবা জবে করে তিনজনে খেতে পারবে, গোশ সমান বন্টন করে নেবেন, অথবা এটা যদি ছাগি হয় তাহলে তার দুধও তারা পরস্পর ভাগাভাগি করে নিতে পারবেন। 10 নম্বর প্রশ্ন একজন ভাইয়ের, তামাত্তুর হজে নিয়ত করে প্রথমে মক্কায় গিয়ে ওমরা করে হালাল হওয়ার পর মদিনা জিয়ারা করে জেল হজের 5-6 তারিখে মক্কা ফেরার সময় কি এহরাম বেঁধে, মানে এহরাম করে ওমরা পালন করতে হবে? হজের নিয়ত করে এহরাম বাঁধা যাবে? 3 নম্বর প্রশ্ন, মানে 10 নম্বরের 3 নম্বর, এহরাম না বেঁধে মক্কায় ফিরে 8 তারিখ হজের এহরাম বাঁধা যাবে কিনা? আচ্ছা, আপনি তামাত্তুর হজে নিয়ত করে প্রথমে মক্কায় গিয়ে ওমরা করেছেন, এরপর হালাল হয়ে গেছেন। মদিনায় জিয়ারত শেষ করে জিলহজের 5-6 তারিখে ফেরার সময় আপনি আরেকটা ওমরা করতে চান, বিশুদ্ধ মত হচ্ছে আপনি আরেকটা ওমরা করতে পারেন, এবং সেই জন্য অবশ্যই আপনাকে মদিনার জিল হুলাইফা থেকে এহরামের নিয়ত করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি হজ করবেন, আপনি আর ওমরা করবেন না, তাহলে জিল হুলাইফা থেকে আপনি এহরামের নিয়ত করতে পারেন। হ্যাঁ, আপনি মক্কায় ঢোকার সময় যেহেতু হজের নিয়ত করে ঢুকছেন, অতএব জিল হুলাইফা থেকে আপনি নিয়ত করতে পারেন। আরেকটা পদ্ধতিও আছে যেটা নিয়ে হয়তো ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, বাট আমাদের শাইখদেরকে আমরা দেখেছি তারা এই মতটাকে শুদ্ধ বলেছেন। যেহেতু আপনি অলরেডি মক্কায় চলে এসেছেন, মক্কায় এসে উমরা একটা করে ফেলেছেন, আপনি এখন মদিনা এসেছেন, মদিনা থেকে আপনি আবার মক্কায় ঢুকবেন, আপনার উমরার উদ্দেশ্য নেই, তাহলে আপনি চাইলে এহরামটা 8 তারিখ পর্যন্ত তাখির করতে পারেন এবং মক্কা থেকে আপনি এহরাম করতে পারেন। তবে এটা খুবই ইখতিলাফি একটা মাসআলা। অনেক উলামায়ে কেরাম বলেছেন আপনি যেহেতু হারামের সীমানা এবং মিকাতের সীমানার বাইরে চলে গেছেন, মদিনা মিকাতেরও বাইরে, জেলহুলাইফা তো সবচেয়ে দূরের মিকাত, এখন আপনি নতুন করে আবার হারামের সীমানায় ঢুকতে চান, মক্কার হারামে, এবং আপনি হয় হজ করবেন নয় উমরা করবেন। এই মত বলছে যে আপনি যেটাই করেন না কেন আপনাকে এহরাম কিন্তু জুলহুলাইফা থেকেই করতে হবে। আপনি যদি ওমরা করেন তাহলে জুলহুলাইফা থেকে করে আবার হালাল হবেন, তখন 8 তারিখে মক্কায় যেখানে আছেন সেখান থেকে আবার এহরাম করতে পারবেন। আর যদি আপনি হজ করেন তাহলেও আপনার জুলহুলাইফা থেকে করতে হবে, তখন আর 8 তারিখের অপশনটা আপনার থাকবে না। যেহেতু আপনি মদিনা থেকে সরাসরি হজের এহরাম করতে চাচ্ছেন, তাহলে জুলহুলাইফা থেকে এহরামটা করবেন, এটা বাধ্যতামূলক এই একদল ওলামায়ে কেরামের মতে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো মত বললাম, তাই না? আরেক দল বলছেন যে যদি আপনি এই মুহূর্তে ওমরা করতে না চান তাহলে এহরাম করতে হবে না, 8 তারিখে মক্কা থেকে করবেন। আর দ্বিতীয় মতটা বলছে আপনি যদি এই মুহূর্তে ওমরা করতে নাও চান তাহলেও হজের নিয়তে আপনাকে এহরাম বেঁধে বা এহরামের নিয়ত করেই এখান থেকে যেতে হবে। তো আমরা বলেছি যে আমাদের শাইখদের মধ্যে প্রাজ্ঞ বিজ্ঞ মুহাক্কিক একদল ওলামায়ে কেরাম বলেছেন যে উমরা করতে না চাইলে এখন এহরাম না করলেও চলবে, করাই যাবে না এটা কিন্তু কেউ বলেননি, এহরাম না করলেও চলবে। আল্লাহু তাআলা আলাম। আচ্ছা, আমার মনে হয় আপনার 3টা প্রশ্নের উত্তরই হয়ে গেছে, তাই না? 11 নম্বর প্রশ্ন একজন বোনের প্রশ্ন, এশার সালাতের কোনো মাকরুহ ওয়াক্ত আছে কি? হ্যাঁ, আছে। মধ্যরাত্রির পরে এশা সালাটা পড়াটা মাকরুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছে, এটাই মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে শরীয়ত প্রণেতার পক্ষে আল্লাহ অপছন্দের কথা বলেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যরাত্রির পরে কখনো এশা পড়েন নাই।
তিনি এশা তাখির করে পড়েছেন। কতটুকু তাখির? সেটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা। মাগরিবের ওয়াক্ত হওয়ার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সর্বোচ্চ তিনি তাখির করেছেন। আর তিনি সব সিজনেই এশাকে একটু তাখির করেই পড়তেন, আর অন্য নামাজগুলো ওয়াক্ত হওয়ার পরপরই পড়তেন। মাগরিবের 1 ঘন্টা পরে, কখনো 1 ঘন্টা 10 মিনিট পরে, কখনো 50 মিনিট পরে স্থানকাল পাত্র এবং সময় বেঁধে এশার ওয়াক্ত হয়। কখনো এশার ওয়াক্ত হয় 50 মিনিট পরে, 52 মিনিট পরে, কখনো 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 5 মিনিট পরে, কখনো 1.5 ঘন্টা পরেও হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনিমাম মাগরিবের ওয়াক্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা পরে তিনি এশা পড়েছেন। এর থেকে বেশি তাখির তিনি করেননি, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত তাখির কখনোই তিনি করেননি। ফলে মধ্যরাত্রির পরে এশা পড়াটা মাকরুহ। 12 নম্বর একজন ভাইয়ের প্রশ্ন, তিনি বলেছেন, আমি বর্তমানে বাংলাদেশের বর্তমান ব্যবসায়ীদের মানসিকতা, যেমন ট্যাক্স ফাঁকি, অডিট জালিয়াতি এবং সুদের লেনদেন, এসব বিষয়ে বিবেচনা করে দ্বিধায় আছি যে সিএ আমার করা উচিত কিনা। যদি আমি সিএ পড়ি তাহলে বাংলাদেশে কি এমন কোনো সুযোগ আছে যেখানে আমি সম্পূর্ণ সুদের হিসাব থেকে দূরে থেকে হালালভাবে জীবিকা অর্জন করতে পারবো? অবশ্যই আছে, থাকবে না কেন? কিন্তু সেটা আপনাকে খুঁজে নিতে হবে। আপনি ঠিকই বলেছেন, আজকাল অর্থনৈতিক বিষয়গুলো, অ্যাকাউন্টিং কিংবা ব্যাংকিং ইত্যাদি নানা প্রকার পড়াশোনাগুলো, বা আইনি পড়াশোনা, আইন আদালত, হ্যাঁ, এই পড়াশোনাগুলো প্র্যাকটিসিং মুসলিমদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে এমন অনেক কিছুতে ইনভলভ হতে হয় যেটা শরিয়া মোটেই অ্যালাউ করে না। আপনি যে চিন্তা করছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। সারা দুনিয়া সব চিন্তা আপনাকে আমাকে করতে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে নিজের সেফটির কথা। শিরিক, বেদাত, অন্যায়, বড় পাপ, জুলুম এবং দুর্নীতি কিংবা হারামে সম্পৃক্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একজনের কারণে পৃথিবীতে অনেক কিছু, ভালো কিছু হয়ে যাবে, আমি হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে পৃথিবীকে ভালো করে ফেলবো, এটা এটা সঠিক নয়। এজন্যে আপনার যত জাগতিক সুযোগই আসুক না কেন, আপনি দেখবেন যে এখানে শরিয়া কমপ্লায়েন্সের সুযোগ আছে কিনা, শরিয়া সম্মতভাবে জীবনযাপন করা, চাকরি করা এবং অফিস চালানোর সুযোগ আছে কিনা, এটাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে। আমাদের দুনিয়াকে প্রায়োরিটি দিলে আপনি দেখবেন যে আপনার শরিয়া আর পরিপালন হবে না। এখন পৃথিবীর অধিকাংশ ট্রানজ্যাকশনে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে চরমভাবে শরিয়া লঙ্ঘন হচ্ছে। তো এই শরিয়া লঙ্ঘন দিয়ে আমরা ইনকাম করে আমাদের ইনকামটাকে হালাল হবে? আর এই হারাম ইনকাম দিয়ে আমরা কি আসলেই সত্যিকার অর্থে দুনিয়া আখেরাতের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবো? অবশ্যই পারবো না। এই জন্য আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করব, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সর্বত্র শরিয়া কমপ্লায়েন্সের শর্তটা মেনে চলবেন। কিছু ভুল বিভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু ইচ্ছা করে নিজেকে হারামের মধ্যে, সুদের মধ্যে, অন্যায়ের মধ্যে, দুর্নীতির মধ্যে নিমজ্জিত করা যাবে না। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন একজন বোনের, মুজদালিফার রাতে কি বিতের নামাজ পড়তে হবে নাকি পড়তে হবে না? হারাম এলাকায় কি কসর নামাজ আদায় করব নাকি পূর্ণ সালাত পড়ব? আচ্ছা, মুজদালিফার রাতে বেতের নামাজ মাফ হয়ে গেছে, এটা কে বলেছে? আমি কিছু আলোচককে শুনলাম, তারা বলছেন মুজদালিফার রাতে বেতের নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাহ সাল্লাম মাগরিব এশা একসাথে পড়ে শুয়ে পড়েছেন। নবী সাল্লাহ সাল্লাম মাগরিব এশা পড়ে শুয়ে পড়েছেন বেতের নামাজ ছাড়া, এমন কোন দলিল কি তারা পেয়েছেন? বেতের নামাজ নবী সাল্লাহ সাল্লাম সফরেও পড়তেন, আর তার হজের সফরও সফর ছিল। বরং বেসিক প্রিন্সিপাল এবং হাদিসের কমন ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহ সাল্লাম মুজদালিফায়ও বেতের পড়েছেন। সেটা যেহেতু স্বাভাবিকভাবেই পড়ার কথা, এই জন্য স্পেশালি কেউ হয়তো বর্ণনা করেন না। যেমন হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ, যেটা হজের ব্যাপারে সবচেয়ে বিস্তৃত হাদিস, সেখানে তিনি এটা উল্লেখ করেন নাই যে মুজদালিফার রাতে নবী সাল্লাহ সাল্লাম বেতের পড়েছেন, এটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি, তার দীর্ঘ আলোচনা রয়েছে এই ব্যাপারে, এবং তিনি
প্রমাণ করেছেন যে বেতরের নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সবসময় পড়তেন। তার থেকে বোঝা যাচ্ছে মক্কা, মদিনা, মুজদালিফা যেখানেই তিনি রাত্র যাপন করেন না কেন তিনি বেতের পড়েছেন। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। অবশ্য যদি এটা জানা যায় যে কোনো রাত্রে তিনি বেতের পড়েন নাই, সেটা আলাদা কথা, সেটা পেলে আমরা দেখব, কিন্তু সেটা তো পাওয়া যায়নি। ঠিক মজার ব্যাপার কি জানেন, মিনার রাত্রগুলোতে, যেমন 10 তারিখ দিবাগত রাত্র, জিলহজ মাসের 11 তারিখ দিবাগত রাত্র, এই যে দুটো রাত্র, এই দুটো রাত্রি বিশুদ্ধ মত অনুযায়ী মিনায় রাত্রি যাপন এটা ওয়াজিব। তো এই রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পড়েছেন কিনা এর তো পাওয়া যাচ্ছে না। তারপর 8ই জিলহজ মিনায় থাকাটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই জিলহজ চাশতের পর জোহরের আগে মিনায় এসে পৌঁছেছেন এবং জোহর, আসর, মাগরিব, এশা এবং পরবর্তী ফজর 9 তারিখ ফজর সেখানে আদায় করেছেন। তাহলে এই যে রাত্রে তিনি এশা পড়েছেন, পরবর্তীতে ফজর পড়েছেন, মাঝখানে বেতের পড়েছেন, এই রেওয়াজটা তো পাওয়া যাচ্ছে না। তাই বলে কি আমরা বলবো মিনার রাতেও বেতের পড়তে হবে না? অতএব যে আলোচকরা মনে করেন যে মুজদালিফায় বেতের পড়তে হবে না, এটা একটা ভুল ধারণা। কারণ বেতের নামাজ একটা বেসিক নামাজ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও পড়তেন। সেই আলোকে আমরা বলবো মিনায়, মিনার রাতগুলোতে এবং মুজদালিফার রাতে আপনারা বেতের পড়বেন। আর আপনি বলেছেন হারাম এলাকায় কি কসর নামাজ পড়বেন নাকি সম্পূর্ণ, এটা নির্ভর করে আপনি সফর অবস্থায় আছেন নাকি মুকিম অবস্থায় আছেন। আপনি যদি সফরের নিয়তে কন্টিনিউ করেন তাহলে আপনি কসর করবেন, যখন একা একই পড়বেন। আর যদি মুকিম হয়ে যান তাহলে পূর্ণ পড়বেন। 14 নম্বর প্রশ্ন একজন ভাইয়ের, বলেছেন আমরা প্রতি বছর ফিতরা হিসাবে চাল দিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু এবছর ভুলবশত আলেমের পরামর্শ ছাড়া চালের পরিবর্তে গরু মাংস, সেমাই ও অন্যান্য খাবার দিয়েছি, যাতে একটি পরিবারের ঈদের খাবারের ব্যবস্থা হয়। খাদ্য দিয়েছেন, খাদ্যটা যদি ঈদের দিনের প্রধান খাবারের মধ্যে গণ্য হয় তাহলে কোনো সমস্যা নেই। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা জিনিস দিয়ে আহ, ঈদ উল ফিতর এর যে ফিতরা অর্থাৎ জাকাতুল ফিতর তিনি দিতে বলেছেন, এটা ফরজ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে সাআম মিন তাআম, খাদ্যের 100 পরিমাণ, 3 কেজি পরিমাণ খাদ্য। তাহলে 3 কেজিটা আপনাকে মেনটেন করতে হবে, এটা এটা জরুরি। 3 কেজির বিষয়টা আমরা কোথায় পেলাম? এটা সৌদি আরবের ফাতোয়া লাজনা দায়মা স্থায়ী ফতোয়া কমিটির এটা রেকমেন্ডেশন এবং পরামর্শ। 3 কেজি, মদিনার 1 সার ইকুয়াল টু প্রায় 3 কেজি, কথা অবশ্য বলেছেন 3 কিলো তাকরিবান। যদিও অবশ্য ফেতরা কারো কারো মতে 2 কেজি বা তার চেয়ে একটু বেশি, 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, কেউ 2.5 কেজিও বলেছেন। তো আমরা 3 কেজিটাকে খুবই স্ট্রংলি রেকমেন্ড করব, যেহেতু এটা সৌদি আরবের একটা বড় ফতোয়া কমিটির একটা রেকমেন্ডেশন। তো এটা হলো একটা 100 পরিমাণ খাদ্য, তাহলে আপনি এখানে খাদ্য দিচ্ছেন, হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় হচ্ছে 100 পরিমাণ জব বা ভুট্টা, 100 পরিমাণ আকিত বা পনির, 100 পরিমাণ জাবিব বা কিশমিশ এবং 100 পরিমাণ তামর বা খেজুর। তাহলে আপনি খাদ্য দিয়েছেন, এটা হয়ে গেছে বলেই আমরা মনে করি। যদিও মানুষের মধ্যে সাধারণত প্রচলন হচ্ছে 3 কেজি চাল দেওয়া অথবা 3 কেজি গম দেওয়া, কিন্তু খাদ্যটা যেহেতু নবী সাল্লাহ সাল্লাম এটাকে কমন রেখে দিয়েছেন, অতএব ঈদের দিনের গুরুত্বপূর্ণ খাদ্য আপনি দিয়েছেন, এতে কোনো সমস্যা নাই। কারণ আপনি যেমন সেমাই, সেমাইটাও তো মানুষ আটা বা গম থেকে তৈরি করে, তাই না? তারপর অন্য অন্য খাবার হয়তো আপনি এর মধ্যে চাল বা পোলাওর চাল দিয়েছেন, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আপনার আরো কিছু প্রশ্ন আছে না? এখন প্রশ্ন হলো ফিতরাকে শুধুমাত্র প্রধান খাদ্য যেমন চাল দিয়ে আদায় করতে হয় নাকি অন্য খাদ্য দিয়ে দেওয়া যায়? আর আমাদের দেওয়া ফিতরা কি সহি হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে? আমি আপনাকে বলেছি আপনাদের ফিতরা বাতিল হয়েছে এমন কোনো দলিল আসলে নেই। 15 নম্বর প্রশ্ন একজন বোনের, বলেছেন 2020 সালে ডিভোর্স হয়, আমার 6 বছর একটি মেয়ে আছে যার কোনো খরচ আমার সাবেক স্বামী বহন করেন না।
আমি একটি মাদ্রাসায় চাকরি করি, 6,500 টাকা, এবং বর্তমানে মায়ের সাথে থাকি। তিনি পেনশনের টাকা চলেন। আমার 12 ভরি স্বর্ণ আছে, যা সন্তানের ভবিষ্যতের জন্য রাখা। 2018 সাল থেকে এগুলোর জাকাত আমার মা দিয়ে এসছেন, কিন্তু বর্তমান দাম বেড়ে যাওয়ায় তা দেওয়াটা কষ্টকর হয়ে পড়েছে। আমাদের 16 লক্ষ টাকা ঋণ আছে এবং 6,000 টাকা বাড়ি ভাড়া আয় আছে। এবং প্রশ্ন হলো, এই স্বর্ণের জাকাত কি আমার উপর ফরজ, আর আমাদের করণীয় কি? আপনাদের জন্য সহজ সমাধান তো আল্লাহই রেখে দিয়েছেন। আপনারা নিজেরা যদি সে সমাধানগুলো না নেন, তাহলে কি বলা যায় আপনাদেরকে, বলেন তো? আপনি বলছেন সন্তানের ভবিষ্যতের জন্য রাখা, তাহলে এই স্বর্ণটা ভাগ করে দেন। আপনাদের ঋণ আছে, অতিরিক্ত কোনো টাকা নাই, তাহলে এই স্বর্ণটা যদি দেখা যায় যে আপনি আহ, 6 ভরি করে ভাগ করেন, 6 ভরি আপনার, আর আপনি পুরোটা কেন আপনার সন্তানকে দিবেন? আপনি যতদিন আছেন তো 6 ভরি আপনি রাখেন, আর 6 ভরি আপনার সন্তানের জন্য রাখেন, তাহলে তো এটা নেশাব পরিমাণ হলো না? তাহলে আর জাকাতও এর দিতে হবে না। হুম। আহ, পরিবারের যদি একাধিক ব্যক্তি থাকে এবং তাদের মধ্যে স্বর্ণ বা সম্পত্তি বন্টন করে দেওয়া হয়, হেবা করে দেওয়া হয়, তাহলে সবার সম্পত্তি মিলে জাকাত দিতে হবে না। প্রত্যেকের আলাদা আলাদা সম্পত্তি যদি নেশাব পরিমাণ পৌঁছে, তখনই জাকাত দিতে হবে। আচ্ছা। আহ 16 নম্বর একজন বোনের প্রশ্ন। বলেছেন, যারা মুখমণ্ডল ও কবজি খোলা রাখা যাবে এই মত গ্রহণ করেছে পর্দার জন্য, তারা কি হাতে মেহেদি দিতে পারবেন? মানে মেহেদি পরা হাত উন্মুক্ত রাখা কি জায়েজ আছে? উল্লেখ্য, মেহেদি ছাড়া হাত পুরুষদের হাতের ন্যায় এমন একটি হাদিস পড়েছিলাম। মেয়েদের জন্য মেহেদি রং বা মেহেদি ব্যবহার করা কি ফরজ? না, ফরজ না। মেয়েরা মেহেদি ব্যবহার করে যে সৌন্দর্য বৃদ্ধি করবে, এটা পুরুষ থেকে অবশ্যই আড়ালে রাখতে হবে, এটাকে ঢেকে রাখতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা তাদের কোনো জিনাত, শোভা, সৌন্দর্য কারো উদ্দেশ্য যেন প্রকাশ না করে, তবে যেটা অটোমেটিক প্রকাশ হয়। অটোমেটিক কি প্রকাশ হয়? ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে যে পোশাকের বাইরের যে বাহ্যিক পোশাকটা থাকে, যেমন বোরকা, কালো রং বা এরকম, তো এইটা, মানে এটার উপর তো আরেকটা চড়ানো যাবে না। যাই চড়ান না কেন, একটা না একটা তো জাহির হবে। তো যেটা অটোমেটিক জাহির হয়, সেটা ছাড়া আর সকল সৌন্দর্য মেয়েদের পরপুরুষ থেকে ঢেকে রাখতে হবে। অতএব আপনি মেহেদি রাঙা হাত এটা উন্মুক্ত রাখতে পারবেন না। 17 নম্বর প্রশ্ন, এটা একজন বোনের। হজের এহরাম বাঁধার পর তালবিয়া শুরু, আপনার বাঁধা বলেন কেন? এহরাম কি বাঁধে? মেয়েরা হজের এহরাম বাঁধে কেমনে বলেন তো দেখি? হ্যাঁ, কারা যেন এই শব্দটা চালু করে দিয়েছে, এহরাম বাঁধা, এহরাম বাঁধা। পুরুষরা এহরামের কাপড় বাঁধে, এহরাম তো বাঁধে না, এহরাম তো বাঁধা যায় না। এহরাম নিয়ত করতে হয়। এই যে আহরামা, আহরামাল হাজু, হাজি এহরাম করেছেন, মানে এহরামের নিয়ত করেছেন। এহরামের নিয়ত হয় যখন, এহরামের নিয়ত হয় যখন কোনো ব্যক্তি এহরাম করার সময় বলে কি, লাব্বাইকা হাজ্জান, হজের নিয়ত করলে, আর লাব্বাইকা উমরাতান, উমরা নিয়ত করলে, বাস এ কথা বলার সাথে সাথে তার এহরাম করা হয়ে যায়। তো এহরামের জন্য তো কোনো কিছু বাঁধতে হয় না। আপনার এহরাম বাঁধা শব্দটার বললেন না, হ্যাঁ, এহরাম করা অথবা এহরামের নিয়ত করা, এটা বললে ভালো হয়। হজের এহরামের নিয়ত করার পর তালবিয়া শুরু করব। হ্যাঁ, হজের এহরামের নিয়ত করার সময় বলতে হয় লাব্বাইকা হাজ্জান, তারপরে আপনি তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, এই তালবিয়া পড়া কখন বন্ধ করতে হবে? আপনি যেহেতু হজের এহরামের কথা বলেছেন, এই তালবিয়া পড়া বন্ধ করতে হবে 10 তারিখ, যখন আপনি মুজদালিফা থেকে তালবিয়া পড়তে পড়তে মিনায় পৌঁছেন এবং মিনায় পৌঁছে জামরাতুল আকাবায় পৌঁছে যান। এই আকাবায় পৌঁছা পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন, এবং যখন আপনি জামরাতুল আকাবায় 7টা কঙ্কর নিক্ষেপ শুরু করবেন, আপনার তালবিয়া শেষ। এরপর থেকে আর তালবিয়া আপনাকে পড়তে হবে না। আচ্ছা।
তারপরে বলেছেন হজ যাত্রীরা জিলহজ মাসের তাকবীর কখন শুরু করবে আর কখন শেষ করবে। এখানে দুটো তাকবীর আছে, জিলহজ মাসের দুটো তাকবীর আছে। একটা হচ্ছে তাকবীরে আম বা কমন তাকবীর, আর একটা তাকবীরে খাস বা স্পেশাল তাকবীর। তাকবীরে আম এটা হলো শুরু থেকেই যে তাকবীরটা তারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দিতে শুরু করবে, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একই তাকবীর স্পেশালি শুরু হবে 9 তারিখ থেকে। যারা নন হাজি তারা 9 তারিখ থেকে এই তাকবীরটা দেবেন প্রত্যেক ফরজ নামাজের পরে মিনিমাম একবার। এটা আইয়ামুত তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত বলবৎ থাকবে, এটা তাকবীরে খাস। আর যারা হাজি তারা তাকবীরটা দিবেন 10 তারিখের পর থেকে। 9 তারিখে তারা ব্যস্ত থাকবেন আরাফাতে, 9 তারিখে তারা এই স্পেশাল তাকবীরটা দেবেন না। স্পেশাল তাকবীরটা তারা 10 তারিখে যখন মিনায় আসবেন, অর্থাৎ জোহর থেকে তারা শুরু করবেন আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত এটা চলতে থাকবে। 18 নম্বর একজন বোনের প্রশ্ন। তিনি বলেছেন, আমার পরিচিত একজন একটি বিষয় জানতে চেয়েছেন। তার মা অসুস্থ অবস্থায় তাকে পাশে বসতে বললেও সন্তানের কারণে তিনি বেশি সময় পাশে থাকতে পারেননি। আচ্ছা, মা অসুস্থ অবস্থায় তাকে পাশে বসতে চাইলেন, কিন্তু মায়ের যে নাতি বা নাতনি অর্থাৎ তার নিজের সন্তান, তার কারণে বেশি থাকতে পারেননি। এরপর তার মা কথা না বলেই অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করেন। এতে তিনি চিন্তিত যে মায়ের মনে কষ্ট দেওয়ায় তার কোনো গুনাহ হয়েছে কিনা। এছাড়া একবার তার শাশুড়ি বেড়াতে এলে সাংসারিক কিছু কষ্ট থেকে তিনি কিছু কথা বলেছিলেন। এরপর তার শাশুড়ি ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন। এ বিষয়ে তিনি দুশ্চিন্তা আছেন যে তার কথায় কষ্ট পেয়ে থাকলে তিনি গুনাহগার হয়েছেন কিনা এবং ক্ষমা চাওয়ার সুযোগ না পাবে, এখন তার কি করণীয়। প্রথম কথা হলো, আপনি কষ্ট দিলে তো, তারা কষ্ট যদি পেয়ে থাকেন এবং সেটা আপনি ইচ্ছাকৃত কষ্ট হয়, তাহলে তো আপনার পাপ হবে এবং সেটার জন্য ক্ষমা প্রার্থনা করা জরুরি দরকার ছিল। বাট আমি যেটা বুঝতে পারলাম যে সন্তানের কারণে আপনি এসছেন, এটা অনিচ্ছাকৃত ছিল, অতএব এখানে আসলে আপনার পাপ হওয়ার কথা না। আমরা নিজের জগৎ সংসারের অনেক কাজ করতে গিয়ে যদি ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাদের কোনো আচরণে অথবা আমাদের এই যে উঠে গেলেন সন্তানের কারণে কষ্ট পায়, এই কষ্টটা আল্লাহ কনসিডার করবেন না এবং আল্লাহর জন্য কোনো শাস্তি দেবেন না আশা করি ইনশাআল্লাহ। কারণ এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মাকে কষ্ট দিতে চাননি। আচ্ছা, আর শাশুড়িকে আপনি কিছু কষ্টদায়ক কথা বলেছিলেন, পরবর্তীতে শাশুড়ির কাছ থেকে সেটা ক্ষমা নেওয়ার আগে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন, তাহলে এটা তো আর ক্ষমা হবে না। এখন যেটা করতে পারেন সেটা শাশুড়ির জন্য দোয়া করতে থাকেন। এটা তো ভালোই, শাশুড়ির যুদ্ধ থেকে এখন একটা উত্তরণ হলো বলে মনে হয়। আমাদের দেশে তো শাশুড়ি আর বউয়ের মধ্যে কি যে এক বিশ্রী সম্পর্ক। আল্লাহ যেন তাদের উভয়কে হেদায়েত করেন, শাশুড়িকেও হেদায়েত করেন আর বউকে হেদায়েত করেন। তো এখন আপনি যেটা করবেন, সারা জীবন আপনার শাশুড়ির জন্য দোয়া করবেন। আপনার মায়ের জন্য যেমন দোয়া করবেন, আপনার শাশুড়ির জন্য প্রচুর দোয়া করবেন। তাহলে আশা করি আপনি যে কষ্টটা দিয়েছেন একটা সময় হয়তো বা তার রিকাভারি হতে পারে, আল্লাহই ভালো জানেন, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। বাট যেহেতু নিশ্চিত না, আপনি যদি বলেন যে আমি 2 বছর দোয়া করব, আমার মোটামুটি এনাফ, নো, এটা তো আমি বুঝতে পারছি না কি পরিমাণ কষ্ট আপনি আপনার শাশুড়িকে দিয়েছেন, সেটা তার বোধগম্য না। অতএব আপনি শাশুড়ির জন্য যখনই মনে হয় আপনি কিছু দোয়া চালিয়ে যান, এবং এই দোয়ার মধ্য দিয়ে আশা করি আপনার শাশুড়ি আখিরাতে উপকৃত হবেন। এবং তখন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমি তো আর তার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই, আমার সাধ্য অনুযায়ী আমি তার কাছে দোয়া, তার জন্য দোয়া করেছি, এত বেশি দোয়া করেছি যাতে তার বিশাল রিকাভারি হয়ে যায়। আল্লাহ, তুমি আমার পাপটাকে উইথড্র করো। হ্যাঁ, মানে তার পক্ষে, মানে তার কাছে আমি তো আর এখন ক্ষমা চাইতে পারবো না, তোমার কাছে ক্ষমা চাই। এবং তার জন্য আপনি শুধু দোয়া না, কিছু দান খয়রাত সাদাকা, পারলে কিছু ওয়াকফাও করবেন, যাতে যে কোনো পার্সপেক্টিভ থেকে মনে হয় যে এনাফ কাজ আপনি করেছেন, আল্লাহ সন্তুষ্ট হন আর আপনিও আপনার ওই কষ্ট দেওয়ার যে পাপ সেটা থেকে মুক্ত হন। সর্বশেষ আজকের যে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন একজন বোনের। তিনি বলেছেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার
অভ্যাস, অভ্যাসগত সুন্নাহ, সুন্নাহ তাবেঈয়া যেটাকে বলা হয়, যেমন লাউ খাওয়া, সাদা রঙের কাপড় পরা, সুরমা দেওয়া, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করা, বা মেয়েদের জন্য সাহাবা নারীদের মতো কাপড় পরিধান করতে চাওয়া ইত্যাদি, এগুলো কেউ যদি সওয়াব পাওয়ার আশা ছাড়া শুধু ভালোবাসার জন্য করে, তাহলে কি এগুলো বেদাতের দিকে যেতে পারে? শীঘ্রই জানাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাবেঈ অর্থাৎ অভ্যাসবশত আহ, আহ, যে বিষয়গুলো তার প্রাত্যহিক জীবনে ছিল, তার পছন্দের খাওয়া, পছন্দের হাঁটা, পছন্দের জামা, সেটার সাথে যদি আপনার মিল তৈরি হয় এবং আপনি যদি হারিস থাকেন, আগ্রহী থাকেন যে নবী সাল্লাহ সাল্লামের লাইফ স্টাইল আমি ফলো করব, তার পোশাকের স্টাইল ফলো করব, তার খাওয়ার স্টাইল ফলো করব, এটা তো শ্রেষ্ঠ একটা আমল, এটা বিদআত হতে যাবে কেন? আর আপনি যে এই যে নবী সাল্লাহ সাল্লামের সাথে ম্যাচ করছেন সবকিছু, এটাই তো সওয়াবের কাজ। আর আপনি যদি বলেন আল্লাহ আমি সওয়াব চাই না, সওয়াব চাই না, কিসের ভয়ে কথা বলছেন? আমরা তো সওয়াব চাইবো। নবী সাল্লাহ সাল্লামের অনুকরণ করতে গিয়ে আমরা সওয়াব চাইবো, এটা জায়েজ আছে। এমনকি বরং এটা নিয়ত দ্বারা সওয়াবের কারণ হতে পারে। নবী সাল্লাহ সাল্লামের যে কোনো অভ্যাসের সাথে আমার যদি ম্যাচিং হয় এবং আমি প্রাণান্তকর চেষ্টা করে যদি সেটা করতে পারি, আর আল্লাহর কাছে এই কারণে সওয়াব পাই যে ইভেন তোমার নবী সাল্লাহ সাল্লামকে আমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইত্তেবা করার চেষ্টা করি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন। তুমি আমাকে সওয়াব দাও, আল্লাহ সওয়াব দেবেন। আর এই যে আল্লাহর কাছে সওয়াব চাইলেন, নবী সাল্লাহ সাল্লামকে ইত্তেবা করতে গিয়ে ইভেন তার প্রাত্যহিক জীবনের সব কাজে যেটা আমাদের জন্য হয়তো মুবাহ ছিল, সেটা নিয়তের কারণে সওয়াবের কারণ হবে। এবং এই কারণেই এই জিনিসগুলোকে, ইত্তেবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থাতেই বেদাত বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকল প্রশ্ন আজকে শেষ করতে পেরেছি। বিশেষ করে আপনারা যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন, আপনারা আরো অনেক প্রশ্ন পাঠান, আমরা ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের কাছে আসব, যেখানেই থাকি না কেন। আর আরেকটা জিনিসও বলে দেই, আমরা আপনাদের উদ্দেশ্যে আইবিটির যে কুল্লিয়ার হল রুম আছে, সেখানে আমরা মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো করব, আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা অ্যানাউন্স করব যে ফিজিক্যালি এবং অনলাইনে দুইভাবেই আমাদের হবে, এবং ফিজিক্যালি কোথায় হবে সে ভেন্যুটা আমরা জানিয়ে দেব। আর কখনো কখনো হয়তো নানা কারণে আমরা শুধু অনলাইনেও আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, সেটা আমরা অ্যানাউন্স করব। তো আজকে আমাদের অল্প কিছু ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, বাট আমরা অ্যানাউন্স করছি যে আমরা চাই যে আপনারা সরাসরি আমাদের আইবিটির এই কুল্লিয়া হলে আসেন, সেখানে সরাসরি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেই। আর বাকি প্রশ্নগুলো আপনারা আগে ভাগেও করতে পারেন, অনলাইনে দিতে পারেন, আমরা সেখান থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো নিব, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোকে প্রিফার করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের আমল করার তৌফিক দান করেন। কথাগুলো বলাই হচ্ছে আমাদের উদ্দেশ্যে আমাদের ঈমান, আমল, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং ইখলাসমুখী চিন্তা ভাবনা আমাদের যেন থাকে, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।